আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন বলবে বনি ইসরাইলের আল্লাহর ওলি 550 বছর ইবাদত তুমি করেছ, হায়াত দিয়েছি আমি আল্লাহ, এখন তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও না আমার দয়ায়। আল্লাহর ওলি বলবেন, আল্লাহ ইবাদত বন্দেগী পেয়েছি, ইবাদত বন্দেগী করেছি, হায়াত দিয়েছো তুমি, সুযোগও দিয়েছো তুমি, তৌফিক দিয়েছো তুমি, সুতরাং ইবাদত বন্দেগী করেছি আমি, সুতরাং জান্নাতে যেতে চাইলে আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য একটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে ফেরেশতার মাধ্যমে রাস্তা করে দিবে। বলেন আল্লাহু আকবার। এক সাইডে জান্নাত আর এক সাইডে জাহান্নাম, মাঝখানে রাস্তা। আল্লাহর ওলি যাবে, ঘুরবে, আল্লাহর ওলিকে আল্লাহ শিক্ষা দিবে, আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারে? জোরে বলে, জান্নাতে যাইতে পারে? আল্লাহর ওলি হাঁটবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিলে অনেক শিখতে পারবেন। গভীরভাবে নজর করেন, দিলটা একটু নরম করেন। আল্লাহর ওলি হাঁটবেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে যাবে, হাঁটতে হাঁটতে তার পরিশ্রম হয়ে যাবে। পরিশ্রম হওয়ার সময় সে অনুভূতি করবে পানির পিপাসা লেগে যাবে, পানির পিপাসা লাগবে, কিন্তু পানি পানি করে চিৎকার করবে, কিন্তু পানি পাবে না। পরকাল এমন একটি বিষয় যেখানে ঈমান আমল ছাড়া কিছুই পাওয়া যায় না রে বাবা। জিনিস থাকবে, সব থাকবে, কিন্তু টাকা পয়সা থাকবে না। দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি টাকার বিনিময়ে করি, কিন্তু পরকালে যা কিছু হবে ঈমান আর আমলের বদৌলতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহরই বলবেন, আল্লাহ পিপাসা লাগছে, ভুক লাগছে, এখন আমার মনের ভিতরে, দিলের ভিতরে পিপাসা লাগছে, একটু পানি হইলে বড় ভালো হয়, পানি না হইলে বুকটা ফেটে যাবে। আল্লাহ দয়া করে, মায়া করে একটা পানি, এক গ্লাস পানির ব্যবস্থা করো। দোয়া করবে, দোয়া করতেই করতেই দেখা যাবে রাস্তার এক কানির ভিতরে, কোনার ভিতরে একজন ফেরেশতা পানির পিয়ালা নিয়ে দাঁড়ায় আছে, এইভাবে দাঁড়ায় আছে এবং বলতেছে, এক গ্লাস পানি পাওয়া যাবে, তার বিনিময়ে 300 বছর ইবাদত। কত বছর? জোরে বলা লাগবে, কত বছর? 300 বছর ইবাদত যদি দাও, ফেরেশতা বলবে তাহলে এক গ্লাস পানি তুমি পাবা। তাহলে এক গ্লাস পানি খেতে চাইলে ফেরেশতা বলে তোমাকে দিতে হবে 300 বছর ইবাদত। কত বছর? আর জোরে বলা লাগবে, কত বছর? বুঝছেন? ও সারা কোথাও পাবেন না। আল্লাহর ওলি বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ওলি এক গ্লাস পানি খাবে 300 বছর। এক বর্ণনা আছে 350 বছর, ধরে 350 বছর ইবাদত দিয়ে আল্লাহর ওলি এক গ্লাস পানি খাবে। পানি খাইছে, একটু দিলের ভিতর শান্তি আছে, শরীরের ভিতরে একটা কি আছে, শক্তি চলে আসছে। পানি খাইলে একটা ক্লান্তি দূর হয়, শক্তি চলে আসে, আসে না নাই? সামনে হাঁটবে, হাঁটার পরে আবার কিছুক্ষণ যাওয়ার পরে ওই বান্দার প্রসাবের ব্যাগ হয়ে যাবে। প্রসাব করবে কিভাবে? প্রসাব করতে যাবে, কিন্তু প্রসাব আসবে না। আল্লাহু আকবার। চেষ্টা করবে আর বলবে, আল্লাহ প্রসাবের ব্যাগ হয়েছে। দুনিয়ার জমিনে দেখি প্রসাবের সমস্যা হলে পরে ডাক্তার থাকে, সেবক থাকে, নানা রকম নার্স থাকে। আল্লাহ দয়া করে, মায়া করে আছে, এই কঠিন মুহূর্তে আমার পেশাব পায়খানার তুমি ব্যবস্থা করে দাও। বলেন আল্লাহু আকবার। চেষ্টা করবি, মাঝখানের রাস্তা দিয়া যখন হাঁটবি, বুখারীর বর্ণনা, মুস্তাদরালিল হাকিমের বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি প্রসাব করতে যাবে, আল্লাহর আদেশে একজন ফেরেশতা, নূরের ফেরেশতা এক জায়গায় চাম্পার নিয়ে বসবে। লেখা আছে সেখানে, এখানে প্রস্রাব পায়খানা করলে পরে 200 বছর ইবাদত দিতে হবে। কত বছর? আগে 350 বছর, আর এখন আছে তার আমলে 200 বছর। 350 আর 200 কত? জোরে বলেন। 350 আর 200 কত? ইবাদত বন্দিকে আছে না শেষ? জোরে বলেন, আছে না শেষ? কেমনে শেষ? হাগামুতা করেছে, পানি খাইছে, প্রস্রাব করছে, শেষ। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দা যে আমার দয়া জান্নাতে যেতে চাই নাই, তার ইবাদতের যোগ্যতা চাইছিল, এখন তো আমলনামা জিরো। ওয়াজ বুঝতেছেন তো? ওই আল্লাহর বান্দা আবার আসবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আসার পড়বে, তার ভুল ধরা পড়বে, আল্লাহ বুঝি নাই, ভুল করে ফেলেছি। আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে যাবে, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, তোমার দয়া বুঝতে পারি নাই। আল্লাহ আমি গুনাহগার, মেহেরবানি করে
আমাকে তোমার দয়ায় আমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অবশেষে ভুল বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি দরকার আছে না নাই? আমরা সুস্থ থাকি, অসুস্থ থাকি, ঠান্ডা লাগে, শীত লাগে, এগুলো কার দেওয়া? এগুলো দিলের ভিতরে বসাইতে হবে। এগুলো কোনো নেতা করতে পারে না। একমাত্র সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। এই কথাগুলো মৃত্যু পর্যন্ত দিলের ভিতরে যখন বসাবেন, এই ইয়াকিন নিয়ে যদি কবরে যান, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। একবার চিল্লে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি ঈমান আর করে দুইটা গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে সকল বালা মুসিবত থেকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের এক বর্ণনায় বলেন যে বনি ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি ছিল, যুবক। এই তিনজন যুবক ঘর থেকে বের হয়েছে কোথাও যাওয়ার জন্য। এখন ঘর থেকে বের হয়েছে কোথাও যাবে, সকালে দিন খুব তাদের জন্য ভালো ছিল। হঠাৎ করে দেখে যে পথের ভিতরেই প্রচণ্ড জ্বর, জ্বর আর জ্বর। এখন কোথায় যাবে, যাবার কোনো ব্যবস্থা নাই। খেয়াল করেন আলোচনার শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2215 নম্বর হাদিস, ইনতালাক রাজুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিন যুবক ঘর থেকে বের হয়েছে কোথাও যাবে। এখন যাইতে যাইতে এক পর্যায়ে চলে আসছে যে রাস্তার ভিতরে প্রচণ্ড জ্বর, মেঘ আর মেঘ। এখন কোথায় যাবে? এক পর্যায়ে পাহাড়ের সাইডে ছিল একটা বিশাল এক গর্ত। গর্তের ভিতরে তিনটি যুবক ঢুকে গেল। বলেন আল্লাহু আকবার। তিনটি যুবক যখন পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে, এখন পাহাড় থেকে আরেকটি বড় পাথর ওই গুহার দরজার সামনে এসে ওই গুহার দরজা সব বন্ধ হয়ে গেছে। এখন তিনজন যুবক আল্লাহর কাছে এমনভাবে তওবা করছে এবং আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ জিন্দেগিতে যা কিছু করেছি, এই জিন্দেগির যতগুলো নেক আমল করেছি, যে আমল তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে পছন্দ লাগে, মেহেরবানি করে ওই আমলের বিনিময়ে আজ কঠিন মুহূর্তে আমাদেরকে রক্ষা করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে তিনটা যুবক ছিল। যুবক ঘর থেকে বের হয়েছে কোথাও যাবে, যাওয়ার পথে হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেছে, তুফান জ্বর শুরু হয়ে গেছে। কোথায় যাবে, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব বলে তিনটা যুবক গুহার ভিতরে আটকে গেছে। এখন এমন অবস্থা, নিঃশ্বাস চলে না, নিঃশ্বাস পর বের হয়ে যাবে, কয়েক মিনিট থাকলে পরে নিঃশ্বাস চলে যাবে, মৃত্যু হয়ে যাবে। কিভাবে বের হওয়া যায়? তিনটা যুবক আল্লাহর কাছে তিনটা আমলের বিনিময়ে দোয়া করতে লাগলো। বলেন আল্লাহু আকবার। একটি যুবক ছিল, যুবক সে আল্লাহর জন্য একটা কাজ করেছে। কি কাজ করছে? গভীর মনোযোগ দেন। যুবক চিন্তা করে, দুনিয়াতে অনেক অন্যায় করেছি, একটা কাজ ভালো করেছি মালিক, যদি ওই কাজটা তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মেহেরবানি করো ওই কাজের বিনিময়ে এই কঠিন মুহূর্তে মেহেরবানি করে আজকে রক্ষা করো। বলে কি আমল তুমি করেছো? যুবক বলে, আল্লাহ আমার চাচাতো বোন ছিল, রূপসী সুন্দরী চাচাতো বোন আমার কাছে একদিন টাকার জন্য আসছে, টাকা ধার করার জন্য। গভীর মনোযোগ দেন। টাকা ধার করার জন্য আসছি, আমার কাছে টাকা ছিল, পয়সা ছিল। আমার চাচাতো বোন বলেছে, ভাই কিছু টাকা প্রয়োজন, কিছু টাকা হলে আমি সমস্যা থেকে দূর হতে পারি, মুক্ত হতে পারি। চাচাতো ভাই বলল, টাকা অবশ্যই দেব, তুমি যদি আমার সাথে খারাপ কাজ করতে পারো, জিনা করতে পারো। বলেন নাউজুবিল্লাহ। মহিলার কোনো উপায় নাই, টাকা তো নিতেই হবে, কারণ টাকা ছাড়া তো কারো যাকে ওয়াদা করেছে ওয়াদা তো রক্ষা করা যায় না। সে তার চাচাতো ভাইয়ের কথা অনুযায়ী জিনার জন্য রেডি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। সময় তারিখ নির্ধারণ হয়ে গেছে, অমুক জায়গায় অমুক সময়
অমুক জায়গার ভিতরে জিনা হবে, চাচাতো বোন আসছে, চাচাতো ভাই আছি। হঠাৎ করে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। যুবককে বলল মহিলা, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি আজকে আল্লাহকে ভয় করো, আল্লাহর হাবিব বলেছি, তুমি যদি আজকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, কবরকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, ওই চাচাতো বোনের কথা আমার দিলের ভিতরে, কানের ভিতরে ঢুকছে তো ঢুকছে, কলিজার ভিতরে আঘাত করছে ভাই, আঘাত করছে। কান দিয়া শুনছি, দিলের ভিতরে ঢুকছে। ওই ঘটনার পর থেকে আমার মনের ভিতরে আর শান্তি নাই, অশান্তি। হাই হাই, কেমন কথা! চাচাতো বোন পরকালের কথা স্মরণ করাই দিছে, আল্লাহর কথা স্মরণ করাই দিছে। আমি যদি গুনাহ করতাম, তো আমি যদি জিনা করতাম, তাহলে তো আল্লাহ আমাকে ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করছে। তিনটে যুবকের ভিতরে ওই যুবক, যে যুবক আল্লাহর জন্য জিনা থেকে নিজেকে হেফাজত করেছে, আল্লাহর জন্য সমস্ত কাজ থেকে বিরত থেকেছে, ওই যুবক বলে, আল্লাহ মেহেরবানি করে ওই আমল যদি তোমার কাছে ভালো লাগে, ওই আমল যদি তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে ওই আমলের বদৌলতে আজ কঠিন মুহূর্তে আমাদেরকে তুমি রক্ষা করো। দ্বিতীয় যুবক বলে, আল্লাহ, আমি পেশায় ছিলাম শ্রমিক, আমি পেশায় ছিলাম শ্রমিক, কোম্পানির মালিক, শত শত শ্রমিক আমার অধীনে কাজ করতে। গভীর মনোযোগ দেন। একটা শ্রমিক একদিন কাজ করেছি, মাইনা পাবে, একদিনের শ্রম পাবে, শ্রমের টাকা পাবে। হঠাৎ করে শ্রমের টাকা নিয়ে চলে গেছে, কিন্তু সে জানে না একদিনের শ্রমের টাকা সে পাবে। লোকটা চলে গেছে, লোকটাকে টাকা কেমনে দিবে, পরকালের ভয় চলে আসছে। আরে হাই হাই, কি করলাম, আমার শ্রমিক তো আমার কাছে টাকা পাবে। আল্লাহর হাবিব বলেছে, কোনো ব্যক্তির যদি কোনো পরিশ্রমের টাকা যদি না দেওয়া হয়, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি বলে একদিনের মাইনা যখন পাবে, আমি চিন্তা করলাম টাকা তো দিতেই হবে, কেমনে দিব, লোকটা তো পাওয়া যাচ্ছে না, লোক তো চলে গেছে নিজের কাজে। ওই লোকের একদিনের মাইনা দিয়ে একটা ছাগল ক্রয় করছে, ছাগল, ছাগি, যে ছাগল বাচ্চা দেয়, ছাগলটা লালন করলো, ছাগল থেকে বাচ্চা হলো, কয়েক বছরের ভিতরে একটা বড় ছাগলের পাল হয়ে গেল। বুখারী শরীফের ঘটনা, গভীর মনোযোগ দেন। ছাগলের পাল হয়ে গেছি, কয়েক বছর পর ওই যুবক আসছে, মালিক, অমুক বছরে অমুক মাসে অমুক দিনে আপনার কাছে কাজ করেছিলাম, একদিনের মাইনা পাবো, একদিনের শ্রমে টাকা পাবো, ওই দিনের টাকা আজকে নিতে আসছি, দিয়ে দেন। মালিক বলে, এই যে ছাগলের পাল, ছাগলের পাল, তোমার সামনে যে ছাগলের পাল দেখতে পাচ্ছ, সবই তোমার, সবই তোমার। উনি চিন্তা করলো, হাই হাই, কেমন কথা, একদিনের টাকা পাবো 100 বা 500, 500 দিয়ে তো পুরা ছাগলের পাল পাওয়া যায় না। মালিককে বলো, মালিক কথা বুঝলাম না। মালিক এবার বুঝায়, কেমনে বুঝবা, তুমি যে একদিনের মাইনা পাইতা, ওই মাইনা কিভাবে তোমার কাছে পৌঁছাবো, জায়গা নাই, ব্যবস্থা নাই, চিঠি নাই, মোবাইল নাই। উনি বলে, তোমার জন্য আমি টাকা পরিশোধ করার জন্য এক দিনের মাইনা দিয়া একটা ছাগল কিনেছি, ছাগল দিয়া, ছাগল যে ছাগল বাচ্চা দেয়, ছাগি কিনেছি। ছাগলের মাধ্যমে শত শত ছাগল তৈরি হয়েছে কয়েক বছরে। এই যে তুমি দেখতে পাচ্ছ, সব তোমার, সব তোমার, তুমি সব তোমার, নিয়ে যাও। এবার ওই লোক বলে, আল্লাহ, সেদিন যদি আমি চাইতাম একটা ছাগলও দিতে পারতাম, সমস্ত ছাগলের পাল দিয়ে দিছি। আল্লাহ বলে, আল্লাহু আকবার, তোমাকে রাজি করার জন্য পৃথিবীর কেউ দেখে নাই, ওই আমলটা করেছিলাম তোমাকে রাজি করার জন্য। মাওলা মেহেরবানি করে ওই আমল যদি তোমার ভালো লাগে, ওই আমল যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, সেই ভালো আমল রসিলা করে আজ কঠিন মুহূর্তে আমাদের রক্ষা করো। বলেন আল্লাহু আকবার। 2 যুবক শেষ। এবার 3 নাম্বার যুবক, সে কর্মে ছিল গোয়াল, দুধ দোহন করে নিজের সংসার চালাইতো, পরিবার চালাইতো। তার বৃদ্ধ মা বাবা ছিল, সারাদিন দুধ পরিশ্রম করে দুধ দহন করত, দুধ দোয়ায়া মা বাবার সেবা করত। নিজে আগে খাইতো না, মা বাবাকে আগে দিত, এটাই ছিল তার পেশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গোয়াল
প্রতিদিন দুধ দোয়ানোর পরে নিজের বৃদ্ধ মাকে আগে খাওয়াইতো, এটাই ছিল তার নিয়ম। কিন্তু হঠাৎ করে যখন দুধ খাওয়াবে, মায়ের কাছে আছে বৃদ্ধ মা, ঘুমায় গেছে, অসুস্থ মানুষ। ঘুমানোর পরে মাকে ডাকলে বেয়াদবি কষ্ট পাবে, কি করবে? সারা রাত দুধ নিয়ে দাঁড়ায় আছে, দুধ নিয়ে এভাবে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে সারাদিন, সারা রাত মায়ের জন্য দাঁড়িয়ে আছে। মা কিন্তু জানে না ছেলে দাঁড়ায় আছে। এবার ফজরের পরে মা যখন উঠছে দেখে বাবা দাঁড়ায় আছে, বলে কি ব্যাপার? বলে মা তোমার জন্য দুধ আনছি, খেয়ে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সেই দিন আমলটা করেছিলাম পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, তোমাকে দেখানোর জন্য, শুধু তোমাকে রাজি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। মালিক মেহেরবানি করে ওই আমল যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, সেই ভালো আমলের বিনিময়ে আজ কঠিন মুহূর্তে আজকে আমাদের রক্ষা করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, তিন ব্যক্তি যখন তিনটা আমলের বিনিময়ে দোয়া করলো, তিনটি দোয়ার বিনিময়ে ওই ব্যক্তির পাহাড়ের গুহার ভিতরে যে পাথর ছিল, পাথরটা সরে গেল। নিরাপত্তাভাবে তিনজন যুবক ওই গর্ত থেকে বের হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতগুলো কাজ আছে, যতগুলো আমল আছে, করব কার জন্য? আরো জোরে বলা লাগবে, কার জন্য? আল্লাহ এই কথাই তার রাসূলকে শিক্ষা দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিন আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ সব আল্লাহর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানি করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য। পৃথিবীতে যতগুলো ইবাদত বন্দেগী আছে সব কার জন্য? বলেন, জোরে বলেন, কার জন্য? যদি আল্লাহর জন্য কাজ করতে পারি, কাজ যদি ছোট হয়, আমল যদি ছোট হয়, ওই ছোট আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন অতীতের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমলের ভিতরে যদি ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর জন্যই করা, আল্লাহর জন্যই করা। যখন আপনি আমল করবেন আল্লাহর জন্য, ওই আমল ছোট হলেও পরকালে মুক্তির কারণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, বান্দা যদি আল্লাহকে রাজি করার জন্য কোনো কাজ করে, দান করলো, আল্লাহর জন্য একটা টাকা দিল, একটা পয়সা দান করলো, ওই কাজের ভিতরে যদি ইখলাস থাকে, আল্লাহ রব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে পরকালে ওই 1 টাকা লালন করেও পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দিবেন। গভীর মনোযোগ দিয়েন। সে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মাদ্রাসা মসজিদে মাহফিলে 100 টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছি, টাকা তো অল্প, দাম তো অল্প, উহুদ পাহাড় পরিমাণ সব কার? ফেরেশতারা বলবে তোমার। মনের ভিতরে বিশ্বাস হবে না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বুঝাই দেবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি আমল করেছো, আল্লাহর জন্য 10 টাকা, 500 টাকা, 100 টাকা দিয়েছিলা, ওই আমলের ভিতরে, দানের ভিতরে ইখলাস থাকার কারণে আমি আল্লাহ 100 টাকা, 500 টাকা বৃদ্ধি করে দিয়েছি, লালন করেছি, বৃদ্ধি করতে করতে আজ পাহাড় পরিমাণ বাড়াই দিছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক কাজ করব কার জন্য? জোরে বলেন, কার জন্য? প্রত্যেক কাজ করব আল্লাহর জন্য। যদি আমার কাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে যিনি পরকালে কঠিন মুহূর্তে মুক্তি দিবেন, জান্নাত দিবেন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আজকে মাহফিল সুন্দর হোক, কামিয়াব হোক, এটা আমরা চান কি চান না? কারা কারা চান? সবাই হাত তুলে দেখেন। এটা লিল্লাহি তাকবীর দিতে জোরে, লিল্লাহি তাকবীর, আরে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। বক্তা তো অনেক আছে, আলোচক অনেক, সময় অল্প, এই জন্য বেশি সময় করা যাবে না। দায়িত্বশীলে বলে দিয়েছে হুজুর সময় সংক্ষেপ করেন। তো যে কথাগুলো বললাম, 2টি কথাই বলেছি আমরা, সেটা হলো যা কিছু করব কার জন্য করব? সবাই বলেন, কার জন্য? যদি আল্লাহর জন্য ছোটো কাজও করতে পারি, সেটা যদি আল্লাহর জন্য হয়, ইখলাস থাকে, আল্লাহর রাজি থাকে, ওই আমলের বিনিময়ে দুনিয়ার জমিনে যদি কোনো দিন মুসিবতে পড়ে যায়, রক্ষা করবেন কে?
আসুন এই জন্য আমরা জীবনটা তাকওয়া ভিত্তিক জীবন করি। যদি আমাদের ভিতরে তাকওয়া চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই দিলের ভিতরে মনের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার জমিনে আমি সমস্ত রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মাখরাজা ইসমা আল্লাহর সিগা, রাস্তা বের হওয়ার রাস্তা। আপনি কোন সময় বের হবেন কেউ জানে না, আপনি আল্লাহ পাক আপনাকে সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের উপর তাকওয়ার উপর অচল অবিচল থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন।